ঠিক আমার মুসলমান ভাইদের বোনদের বাচ্চাদেরকে হায়ানা নামক প্রাণীগুলো জিন্দা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। অবৈধ পন্থায় টাকা ইনকাম করে, মালামাল ভক্ষণ করে ইনকাম করে, সেই ইনকামের টাকা দিয়ে মাল দিয়ে যত বড় মসজিদ বানান না কেন, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভালো মসজিদ না, সারা বিশ্বের মধ্যে ভালো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানান না কেন, এই দান, এই সাদাকা আল্লাহ পাকের কাছে কি পরিমাণ পাক পবিত্র থাকলে, কি পরিমাণ নিজেকে সুন্দর রাখলে, মানে স্বচ্ছ রাখলে আল্লাহ তাদের প্রশংসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। জবান খুলে মহাব্বত দিয়ে কোরআনুল কারীমের আয়াতটি পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারুন। আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। সাদাকাল্লাহুল আযীম। عن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان. رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل عليه اللهم بارك عليه. সম্মানিত হাজিরিন, সবাই কেমন আছেন? মহব্বত দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এজন্যই তার প্রশংসা, যিনি তার রহমতের বৃষ্টি দিয়ে অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত তার রহমতের বৃষ্টি দিয়ে গাছপালা, তৃণলতা, জায়গা জমি ভিজিয়ে বরকতের মাধ্যম হিসাবে, রিজিকের মাধ্যম হিসাবে বৃষ্টি দান করেছেন। এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সায়্যিবান নাফিয়া। আল্লাহ পাক যেন উপকারী বৃষ্টি দান করেন, ক্ষতির বৃষ্টি নয়, উপকারী বৃষ্টি দিয়ে আমাদেরকে যেন ধন্য করেন। শস্যজিরা, ফসল, জমি, গাছগাছালি, ফল মূল দিয়ে আমাদের সমাজ, আমাদের দেশকে যেন বরকতে ভরপুর করেন। আমরা বলি আমিন। প্রশংসা শেষে দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক সেই মহান মানবের প্রতি, যার অক্লান্ত পরিশ্রম এর বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম তথা শান্তির ধর্ম। যে মেনে চলবে তার ইহকালীন শান্তি, মুক্তি, পরকালীন নাজাতের ওসিলা ফায়সালা হয়ে যাবে। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের টুকিটাকি বিষয়গুলো পর্যন্ত বাদ পড়ে নাই, সবগুলো কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে খুলে, আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে কোরআন এবং হাদিস বর্ণনা করে দিয়েছেন আমাদের কল্যাণের জন্য। টয়লেট, পোশাক, পবিত্রতা, অজু, নামাজ থেকে শুরু করে পুরো বিশ্ব কিভাবে পরিচালিত হবে তার সব গাইডলাইন কোরআন এবং হাদিসে বর্ণনা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি। সেই বিশ্ব মানবতার দিশারি সাইয়্যিদুল মুরসালিন
খাতামান নবিয়্যিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে অগণিত দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আজও যারা ফিলিস্তিনে জীবন দিচ্ছে, বিশেষ করে মর্মান্তিক কিছু ঘটনা দৃশ্যগুলো চোখে পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ দেখা দেখি নেই। ইসরায়েলি সেনারা বিভিন্ন ধরনের হিংস্র প্রাণী, এক ধরনের হিংস্র প্রাণী দানবাকৃতির হায়ানা ফিলিস্তিনি মুসলিমদের নিকট ঘরে আবদ্ধ করে হায়না হিংস্র প্রাণীদেরকে তাদের কাছে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পরে সেই হায়ানা হিংস্র প্রাণীগুলো যেভাবে একটা ছোট্ট প্রাণী মরে গেলে ফেলে দেই, সেই মরা প্রাণীটা কাক, চিল, অন্যান্য প্রাণীগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবড়ে খায়। ঠিক আমার মুসলমান ভাইদের, বোনদের, বাচ্চাদেরকে হায়ানা নামক প্রাণীগুলো জিন্দা মানুষকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। যাদের আকাশে ঈদের চাঁদ কি জিনিস তারা লক্ষ্য করতে পারে নাই, তবুও দোয়া করে আল্লাহ তাদেরকে সাবরুল জামিল এবং শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমরা বলি আমিন। সকালবেলায় আমাদের গ্রামের এক চাচা ইন্তেকাল করেছেন। পবিত্র জুমার দিন সকলের দোয়া কামনা করছি, আল্লাহ পাক তার এই হায়াতে জিন্দেগিতে যত গুনাহ করেছেন মিটিয়ে দিয়ে তাকে যেন জান্নাতবাসী হিসাবে কবুল করেন। চেষ্টা রয়েছে 3টার সময় জানাজা, আল্লাহ যদি সুযোগ করে দেন যাওয়ার নিয়ত রয়েছে, আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে খোলামেলা আলোচনা করতে চাই। লজ্জার কিছুই নাই। জানার কাছে কি লজ্জা আছে? বলেন, কথার জবাব দেন তো। জানার কাছে কি লজ্জা আছে? লজ্জা নাই। হ্যাঁ, হতে পারে এখানে অনেক ছোট বয়সী মানুষ আছে, যুবকেরা আছে, বৃদ্ধরা আছে, মাঝবয়সী মানুষ আছে। ইসলাম এতটা উদার, এতটা ওপেন, মানুষের জন্য সহজ করে দিয়েছেন। শুনে খুশি হবেন, আগেই কথাটা বলে নিতে পারি বা বলে নিতে চাই, যাতে আপনাদের কোনো সংকোচ না থাকে। হুজুর এগুলো কি বলছেন, এগুলো কি বলার জিনিস? আমি মনে করি বলার জিনিস। কারণ আমরা আমাদের জীবনের শেষ প্রান্তে আসার পরেও এখন পর্যন্ত পাক পবিত্র হওয়াই শিখলাম না। আমি কি কথা ভুল বললাম? বলেন, ভুল বললাম? পাক পবিত্র মানে এই নয় যে শুধু গোসল করলেই সব শেষ। আনুষঙ্গিক অনেক কিছু বিষয় রয়েছে। যদিও মুরব্বীদের পক্ষ থেকে কিছু নসিহা এসেছে, আর আমিও খুব গুরুত্বপূর্ণ মনে করছিলাম যে বিষয়গুলো বলা দরকার, শেখা দরকার। যদিও জানা আছে, তারপর আবার রিপিট করতেছি বা রিপিট করবো। এজন্যই যে আমাদের এই বিষয়গুলো না জানা থাকার কারণে আমাদের অনেক ইবাদতই হয়তো কবুল আল্লাহ নাও করতে পারেন। এই জন্য 2-1 সপ্তাহ যাই লাগুক না কেন, আমরা কয়েকটা সপ্তাহ মৌলিক যে বিষয়, সে বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া দরকার, করা দরকার। এজন্যই মূলত আজকে আলোচনাটা নির্ধারণ করেছি। আমরা কয়েকটা সপ্তাহ পর নামাজের নিয়ম কানুন এবং গুরুত্ব সম্পর্কে জানবো। তার আগে ওযু এবং পাক পবিত্র হওয়া খুবই জরুরি একটা বিষয়। যেহেতু পাক পবিত্র ছাড়া ওযু হয় না, আর ওযু ছাড়া নামাজ হয় না। নামাজের আগে যেমন ওযু, ওযুর আগে তেমন পাক পবিত্র হওয়া খুবই জরুরি বিষয়। এজন্য ধারাবাহিকভাবে কয়েকটা জুমা আপনাদের সম্মুখে এই জাতীয় নিয়মকানুনগুলো আপনাদেরকে বলবো। এখানে কোরআন এবং হাদিসের দলিল অবশ্যই থাকবে, পাশাপাশি যারা খ্যাতনামা আলেম এবং আমরা যাদেরকে ইমাম হিসেবে মানি, মাথার তাজ হিসেবে মানি, তাদেরও কিছু মত আসতে পারে। তবে এটা নয় আমরা কেউ মন খারাপ করব না, এটা তাদের মত। কোরআন হাদিস মূলত এটাই হলো আসল দলিল। এগুলোকে সামনে রেখেই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আমি যে কথাটা বলেই শুরু করতে চাই সেটি হলো, লজ্জা না করে জানতে হবে। এই জন্যই বললাম
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের কাছে অনেক ধরনের মেইলি যে সমস্যা, হায়েজ বলেন, নিফাস বলেন, অথবা তাদের যে অসুস্থতা বা স্বাভাবিক প্রকৃতির যে বিষয়গুলো থাকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের স্ত্রীদের কাছ থেকে শুনতেন, জানতেন এবং বর্ণনা করতেন। হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর ওই স্বামী স্ত্রী তো বলতেই পারে, এটা অস্বাভাবিকের কি আছে? এবার চলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বাবা তার মেয়ের কাছে মেয়েদের অসংখ্য অগণিত মাসলা মাসাইল, ত্রুটি, অসুস্থতা যে সংক্রান্ত বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো তার পিতা হিসাবে জানতে লজ্জাবোধ করেন নাই। তা তো সুবহানাল্লাহ নাই, বলেন না একটু সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, যেখানে বাবা তার মেয়েকে জিজ্ঞেস করতে পারে মেয়েদের কি সমস্যা, হায়েজ নিফাস সহ মেয়েদের মাসলা মাসাইল, সেক্ষেত্রে আমরা তো পুরুষ মানুষ, আমাদের তো আরো জানাটা জরুরি। এজন্য আমরা লজ্জাবোধ না করে কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আজকে শুনবো ইনশাআল্লাহ। শুরুতে আপনাদের সম্মুখে পাক পবিত্র বা তাহারাত বা পবিত্রতা সম্পর্কে আমি আলোচনা করতে চাই। পবিত্রতা ছাড়া, মানে পবিত্রতা ইসলামের শরীয়তে এতটাই গুরুত্বপূর্ণ জিনিস, যা পবিত্রতা ছাড়া নামাজ কবুলই হয় না। পবিত্র না হলে নামাজ কবুল হয় না। শুধু তাই নয়, পবিত্রতা হওয়ার মাধ্যমে মন মস্তিষ্ক সচল থাকে, স্বচ্ছ থাকে। আমরা শুধু পবিত্র বলতে দেহকে বুঝি না, পোশাক পরিচ্ছদকেও পাক পবিত্র রাখার কথা। স্বয়ং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ বিষয় হলে আল্লাহ তার আরশে আজিম থেকে ওহীর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূল ওয়া সিয়াবাকা ফাতাহহির। সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, হে রাসূল আপনি আপনার পোশাক পরিচ্ছন্ন রাখুন, পবিত্র রাখুন। সুবহানাল্লাহ বলেন। তাহলে একজন মুমিন, একজন মুত্তাকি তার দৈনন্দিন জীবনে নোংরা বাজে ভাবে জীবনযাপন করবে, এটা ইসলাম সাপোর্ট করে না। সে সদা সর্বদা চিকন চাকন পাক পবিত্র স্বচ্ছ পরিচ্ছন্ন হয়ে থাকবে, জীবনযাপন করবে। এটাই হচ্ছে একজন মুমিন ইমানদারের অন্যতম বৈশিষ্ট্য। আর সে যে নামাজ পড়ে, নামাজের পূর্ব শর্তই তো পাক পবিত্র থাকা। পাক পবিত্র না থাকলে তো নামাজ হবে না। এই জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সম্মানিত হাজরিন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুকবালু সালাহ বিগাইরি তুহুর। তাহারাত তথা পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না, যেটা একটু আগে বললাম। ওয়ালা সাদাকাহ মিন গুলুল, আর হালাল মাল ছাড়া দান আল্লাহর দরবারে কবুল হয় না। এটা আমরা গুরুত্বই দিই না। ঘুষ খেতে খেতে টাকার পাহাড় বানালাম, নিজেই 10 তলা বাড়ি বানালাম, এখন চিন্তা করতেছি কখন তো মরে যাব, এখন 5 তলা একটা এতিমখানা বা মসজিদ বানিয়ে তো চলে যায়, আমার জীবনে কবরে বসে বসে আমল পাবো। এরকম অনেকে ধারণা করে। অবৈধ পন্থায় টাকা ইনকাম করে, মালামাল ভক্ষণ করে ইনকাম করে, সেই ইনকামের টাকা দিয়ে, মাল দিয়ে যত বড় মসজিদ বানান না কেন, সারা দেশের মধ্যে সর্বোচ্চ ভালো মসজিদ না, সারা বিশ্বের মধ্যে ভালো মসজিদ, মাদ্রাসা, এতিমখানা বানান না কেন, এই দান, এই সাদাকা আল্লাহ পাকের কাছে চেরানাও দাম নেই। দলিল সহিহ মুসলিমের 224 নম্বর হাদিস, তিরমিজির সর্বপ্রথম নাম্বার হাদিস। স্পষ্ট কথা, সাদাকাতুন ওয়ালা সাদাকাতুন মিন গুলুল। হালাল মাল ছাড়া আল্লাহ পাকের কাছে দান কবুল হবে না। সুবহানাল্লাহ বলি। আল্লাহ আমাদেরকে হালাল মাল, হালাল সম্পদ যেন তার রাস্তায় খরচ করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরা, আমি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ একটি সূরার 108 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। সূরাটি মদিনায় অবতীর্ণ, 129টি আয়াত, রুকু 16টি, তেলাওয়াত করেছি একটি আয়াতের অংশ বিশেষ, আয়াতের নাম্বার 108। সূরাটির নাম সূরা আত-তাওবা।
কষ্ট যদি না হয় বলেন তো কোন সূরা? সূরা তাওবা কত নম্বর আয়াত? 108 অংশ বিশেষ। এই আয়াতটি নাজিল হওয়ার প্রেক্ষাপটটা আগেই বলে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে সর্বপ্রথম একটা মসজিদ বানাইছিলেন, যেই মসজিদের নাম মসজিদে কুবা। বলেন তো কি নাম? মসজিদে কুবা। এই মসজিদে কুবার আশেপাশে যারা প্রতিবেশী বসবাস করতেন তাদের মধ্যে রয়েছিলেন আনসার ব্যক্তি, আনসার সাহাবী। এই আনসার সাহাবীদের মধ্যে থেকে কয়েকজন সাহাবী যারা দৈনন্দিন নামাজ কালাম পড়ত মসজিদে কুবায়, মসজিদে কুবার প্রতিবেশী, মসজিদে কুবার মুসল্লি, তারা এতটাই স্বচ্ছ, এতটাই পরিচ্ছন্ন, এতটাই পাক পবিত্র হতেন, যার পাক পবিত্রতা দুনিয়ার কোনো মানুষ নয়, স্বয়ং আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে গেছে। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সেই কথাটা এখানে বলা হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বলতেছেন, হে রাসূল ভালো করে শুনেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু। জোরে বলেন আল্লাহু আকবার। হে রাসূল সেখানে এমন কিছু মানুষ রয়েছে, সেখানে এমন কিছু মানুষ রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাকে পছন্দ মনে করে। সেখানে এমন কিছু লোক রয়েছে, অর্থাৎ কুবা মসজিদের আশেপাশে আনসার সাহাবীদের, আনসার ব্যক্তিদের উদ্দেশ্য করে বলেছেন, সেখানে এমন কিছু মানুষ রয়েছে যারা ভালোভাবে পবিত্রতা অর্জন করাটাকে পছন্দ মনে করে, ভালোবাসে। তাদের এই পছন্দ, তাদের এই পাক পবিত্রতা আল্লাহু ইউহিব্বুল মুতাহহিরিন, তাদের এই পাক পবিত্রতা অর্জন করাটা, ভালোভাবে পরিচ্ছন্ন পরিষ্কার থাকাটা আমি আল্লাহ স্বয়ং ভালোবেসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তারা কি পরিমাণ পাক পবিত্র থাকলে, কি পরিমাণ নিজেকে সুন্দর রাখলে, মানে স্বচ্ছ রাখলে আল্লাহ তাদের প্রশংসা করেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এইরকম পাক পবিত্র হওয়ার মতো আমাদেরকে চেষ্টা করতে হবে, কারণ পাক পবিত্র আল্লাহ নিজে, তিনি পাক পবিত্রতাকে প্রচন্ড ভালোবাসেন। সুতরাং আমরা সদা সর্বদা পাক পবিত্র থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। হাদিস যেটা তেলাওয়াত করেছি, আন আবি মালিকিন আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। একটা বোতলে অর্ধেক তেল আর অর্ধেক ফাঁকা থাকলে যেমন একটু বেখাপ্পা মনে হয়, কেমন যেন মনে হয়, খালি খালি মনে হয়। পরিপূর্ণ থাকলে যেমন বেশি ভালো লাগে। একজন ব্যক্তির ঈমানের যদি অর্ধেক থাকে তাহলেও সেরকম খালি খালি মনে হয়। সম্মানিত হাজিরিন, পাক পবিত্র হচ্ছে ঈমানের অর্ধেক বলা হয়েছে। আবার কেউ কেউ অর্থ লিখেছে ঈমানের অঙ্গ। ঈমানের অঙ্গ, অর্ধ অঙ্গ যদি না থাকে ওই লোকটি যেমন বিকলাঙ্গ, পঙ্গু, তার যেমন কোনো কাজে আসে না। ঈমানের অন্যতম একটি অধ্যায় হচ্ছে পাক পবিত্র, যেটা অর্জন না করলে পঙ্গু হওয়ার মতো। সুতরাং পাক পবিত্র অর্জন করাটা যেমন তেমন বিষয় নয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে হাদিসটি তেলাওয়াত করেছি সেটি সহিহ মুসলিমের 223, মিশকাতের 281 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, আমরা পাক পবিত্র অর্জনের পূর্বে এই জিনিসটা জানবো, সেটি হচ্ছে যে হাদাস বা নাপাক, নাপাক কি জিনিসটা কি, যে কারণে মানুষ অপবিত্র হয়ে যায়। সে বিষয়টা মূলত দুই ধরনের। সেটি হচ্ছে যে সকল অবস্থায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে ব্যক্তির নামাজ কবুল হয় না তাকেই নাপাকি বলে। আর নাপাকি দুই ধরনের, একটা হচ্ছে বড় নাপাকি আর একটা হচ্ছে ছোট নাপাকি। বড় নাপাকি যদি আমরা ধরি বা ব্যাখ্যায় যাই তাহলে আমরা জানতে পারবো
কোন কোন বিষয়ের জন্য বড় নাপাকি হয়ে যায় সেটি হচ্ছে স্বামী স্ত্রীর মিলনের ফলে সহবাস করলে এটা বড় নাপাকি অর্জন হয়ে যায়, স্বপ্ন দোষ কিংবা সেই ধরনের কোনো ধরনের যদি কিছু ঘটে, নারীদের ঋতুস্রাব নির্গত হওয়া, এগুলো হচ্ছে বড় নাপাকির মধ্যে অন্তর্গত। আর ছোট নাপাকির মধ্যে অন্তর্গত যে বিষয়গুলো সেটি হচ্ছে প্রসাব পায়খানা রাস্তা দিয়ে কিছু বের হওয়া, গভীর ঘুমে নিমজ্জিত হওয়া, অজ্ঞান হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে ছোট নাপাকির মধ্যে পড়ে। এছাড়া আমরা জানি ইস্তেঞ্জা, প্রসাব পায়খানার পরে পবিত্র অর্জন হওয়াটাকে ইস্তেঞ্জা বলা হয়। এই ইস্তেঞ্জা আবার দুই প্রকার বা দুই ধরনের, একটা ছোট একটা বড়। ছোটটা হলো প্রসাবের পরে পবিত্রতা অর্জন করাকে ছোট ইস্তেঞ্জা বলে, আর পায়খানা ফিরার পরে পবিত্রতা অর্জন করাকে বড় ইস্তেঞ্জা বলে। প্রসাব পায়খানায় যাওয়ার কিছু নিয়ম রয়েছে। শুরুতেই হযরত আলী এবং আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত দুইটা হাদিসের সমন্বয়ে একটা দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সেটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এই দোয়াটা আমরা অনেকেই জানি এবং বলি। হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি নিকৃষ্ট শয়তানের নরনারী থেকে, অথবা খবাইস খারাপ নিকৃষ্ট নিগৃহীত অপবিত্র জিনিস থেকে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি। সহিহ বুখারী 142, মুসলিম 375, মিশকাত 337, তিরমিজি 331 নম্বর হাদিসে এসেছে এই দোয়াটি। সম্মানিত হাজিরিন, আমরা এবার জানব প্রসাব পায়খানায় যাওয়ার সময় অনেক ধরনের অনুচিত কাজ, যেগুলো উচিত নয় সে কাজগুলো আমরা করে ফেলি কিনা। যেহেতু এই জায়গায় আপনি ছাড়া কেউ দেখে না, আল্লাহ পাক দেখেন আর আপনি নিজেই বুঝতে পারেন। যদিও বিষয়গুলো খুবই সহজ মনে হচ্ছে, কিন্তু আমাদের দ্বারাই সেটা ঘটে যায় কিনা। কয়েকটা অনুচিত কাজ আমাদেরকে শিখতে হবে বা জানতে হবে। সেটা হলো প্রথম নাম্বার, মাথায় কোনো কিছু না দিয়ে খোলা মাথায় প্রসাব পায়খানায় যাওয়া, এটা অনুচিত কাজ। কিছু না কিছু দিয়ে যাওয়াটাই হচ্ছে সুন্দর বা সুন্নাত পন্থা। সম্মানিত হাজিরিন, 2 নাম্বার হলো প্রসাব পায়খানায় যেয়ে কোনো ধরনের কথা বলা, জিকির করা, আল্লাহর কালাম পাঠ করা থেকে শুরু করে যে কোনো বাক্য পাঠ করা বা বলা, এটা অনুচিত কাজ। অথচ আমরা বেশিরভাগই অনেক সময় দেখি টয়লেটের ভিতর থেকে আওয়াজ আসছে, গানের আওয়াজ পাওয়া যায়। যুবক কিশোরেরা এটা অনেক সময় করে। কোনো কিছুই শব্দ করা যাবে না। সম্মানিত হাজিরিন, কিবলার দিকে মুখ কিংবা পিছন দিক ফিরে প্রসাব পায়খানা করা অনুচিত কাজ। সম্মানিত হাজিরিন, 4 নম্বরে আজান কিংবা সালামের জবাব দেওয়াও এটা অনুচিত কাজ। 5 নাম্বার, কোনো কারণে প্রসাব পায়খানায় যদি আপনার হাঁচি চলে আসে, সেটা আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ এটা বলা যাবে না, পরবর্তীতে বলতে হবে। এটাও আল্লাহর প্রশংসা, এটা বলা যাবে না। 6 নম্বরে বিনা কারণে লজ্জাস্থানের দিকে তাকিয়ে থাকানো, এটাও একটা অনুচিত কাজ। আমাদের হয়ে যায় কিনা আমরা সতর্ক করতেছি, একজন মুমিন ইমানদারের আমল জীবনটা যেন আরো স্বচ্ছ পরিচ্ছন্ন হয়, সেটাই চেষ্টা করতেছি। সম্মানিত হাজিরিন, প্রসাব পায়খানায় অনেক সময় খোলা আকাশের নিচে করে, এটা উচিত নয়। তারপরে যদি কেউ করতে বাধ্য হয় তাহলে পারে যেদিক সেদিকে না তাকিয়ে চন্দ্রের দিকে তাকা, সূর্যের দিকে তাকা, অথবা এদিক সেদিক তাকানো অনুচিত কাজ। এরপরে 8 নাম্বার, প্রবল বাতাসের দিকে মুখ করে প্রসাব করা। এতে কি হবে, আপনার নিকটে আবার সেই প্রসাবটা ছিটে আসতে পারে। ইসলাম কত সৌন্দর্য, এটা অনুচিত কাজ হিসাবে ঘোষণা দিয়েছেন। প্রসাব পায়খানার মধ্যে অনেকে থুতু ফেলে, কাশ ফেলে, এটাও একটা অনুচিত কাজ। সম্মানিত হাজিরিন, 10 নাম্বার, দাঁড়িয়ে প্রসাব করা, এটাও অনুচিত কাজ, যদিও ক্ষেত্র বিশেষে সেটা জায়েজ রয়েছে। সম্মানিত হাজিরিন, এরপরে ডান পা দিয়ে প্রসাব পায়খানায় প্রবেশ করাও একটা অনুচিত কাজ। সম্মানিত হাজিরিন, পানি ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে পাক পবিত্র অর্জন করা অনুচিত। তবে যদি পানি না পাওয়া যায় তাহলে ঢিলা ব্যবহার করা যেতে পারে। তবে ঢিলা ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সমাজে, আমাদের চোখে দেখা অনেক
একটা কুসংস্কার বলবো, কি এটাকে একটা বাজে অভ্যাস বলবো, কি বানোয়াট একটা পদ্ধতি বলবো, আপনারা নিজেরাই এটা সমাধান বের করেন। সেটি হলো প্রসাব করার পরে ঢিলা নিয়ে অর্ধেক লুঙ্গি চেড়ে রাস্তায় 40 ধাপ হেঁটে বেড়ায়। এটা অনুচিত কাজ। কে বলেছে আপনাকে? একটু অপেক্ষা করুন। এটা একদম নির্লজ্জপূর্ণ বেহায়াপনা কাজ ছাড়া কিছুই নয়। এটা অনেক হেঁটে চলে, অনেকে মনে করে এটা তৃপ্তি সহকারে মূত্রটা বের হোক, এই জন্য এটা করা হয়। অনেকে গলা খেঁকর দেয়, অনেকে কাশে, অনেকে হাঁটা চলা করে, ইত্যাদি ইত্যাদি করে। এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। যদি কেউ করে থাকে এটা এক ধরনের বাজে অভ্যাস। আমাদেরকে এগুলো ভুলে যেতে হবে। ইসলাম বেহায়াপনাকে সাপোর্ট করে না, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। সম্মানিত হাজিরিন, হযরত আনাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, 10 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় এসেছিলেন। সে আনাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে জীবন পার করেছেন। সে আনাস থেকে বর্ণিত একটা হাদিস, বুখারীর 152, মুসলিমের 643, মিশকাতের 342 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রসাব পায়খানায় যেতেন, আমি ঠিক আমার মতো আরেকজন বালক, দুইজন মিলে পানির পাত্র এবং বর্ষা নিয়ে যেতাম। যাওয়ার পরে তিনি পানি দ্বারাই পবিত্রতা অর্জন করতেন। এটা একটা হাদিস। এজন্য সর্বোত্তম পন্থা হচ্ছে পানি দ্বারাই শৌচকার্য সম্পূর্ণ করা। সম্মানিত হাজরিন, অনেক সময় সাবধান অসাবধান যে কোনো কারণে প্রসাবের ছিটাপোটা যদি লেগে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে কি করবেন সেটাও দলিল হাদিসে এসেছে। আবু দাউদ 166, নাসাই 24, মিশকাতের 361 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধরনের কাজ হলে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালা সুম্মা তাওয়াজ্জা ওয়া নাযাহা ফারজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এ ধরনের কিছু হতো, তখন তিনি প্রসাব করার পরে উযু করতেন। উযু করার পরে লজ্জাস্থানের পানি ছিটিয়ে দিতেন। এ ধরনের কিছু কথা হাদিসে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, প্রসাব পায়খানা করার নির্দিষ্ট কিছু জায়গা আছে, আবার নিষিদ্ধ কিছু জায়গা আছে। যেই জায়গাগুলোতে একজন ইমানদার মুত্তাকি কখনো প্রসাব পায়খানা করে সেই জায়গা অপবিত্র করতে পারে না, এটা আমাদের জেনে থাকা দরকার। নিষিদ্ধ জায়গা বা এমন কিছু জায়গা আছে যেই জায়গাগুলোতে প্রসাব পায়খানা না করাই ভালো, করা যাবে না। নাম্বার 1, এমন ছায়াযুক্ত গাছের নিচে, যেই ছায়াযুক্ত গাছের নিচে মানুষ, পথিক কিংবা কোনো ব্যক্তিরা আশ্রয় নেয়, বিশ্রাম নেয়, এই জায়গাগুলোতে করা যাবে না। এমন ফলদার গাছ যেই ফলগুলো প্রাণী হোক মানুষ হোক সেই ফলগুলো ভক্ষণ করে। হয়তো আপনি পেড়ে খান, অনেক ফল আছে যেগুলো পড়ে অনেক প্রাণীরা খেতে পারে, সেগুলো সেই জায়গাগুলোতে না করাই ভালো। মানুষের চলাচলের রাস্তায় প্রসাব পায়খানা না করাই ভালো, করা যাবে না, নিষিদ্ধ। এমন কিছু গর্তে কিংবা গোরস্থানে প্রসাব করা যাবে না যেই গর্তে এমন কোনো পোকামাকড় যারা বসবাস করে বা গোরস্থানে, এগুলো করা যাবে না। 4 নম্বরে, নিচু জায়গা থেকে উঁচু জায়গায় প্রসাব করা। এটা অনেক সময় কেউ কেউ করে কিনা, সে নিচে আছে আর প্রসাব করতেছে উঁচু জায়গায়, সেটা করা যাবে না। ওই প্রসাব আপনার দিকেই তো করে এসে আপনাকে অপবিত্র করে ফেলতে পারে। 5 নাম্বার, নদীর ঘাটে কিংবা যে কোনো ধরনের ঘাটে কিংবা পানি পান করার জায়গায়, পানি পান করার এমন কিছু জায়গায় প্রসাব পায়খানা করা যাবে না। 6 নাম্বার, যে জায়গায় গোসল করা হয় সেই গোসলখানায় প্রসাব করা অনুচিত। মসজিদের আঙ্গিনায়, যে মসজিদের মানুষ কিংবা মানুষ ইমানদারে নামাজ পড়বে, ইবাদত করবে, আর আশেপাশে প্রসাবের গন্ধতে সেই ইবাদত করতে কষ্ট হবে, এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। মসজিদের আঙ্গিনায় প্রসাব পায়খানা না করা। মানুষ বা প্রাণীদের কষ্ট হয় এমন জায়গাগুলোতে প্রসাব পায়খানা না করাই এই জায়গাগুলোতে নিষিদ্ধ। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রসাব পায়খানা থেকে বের হতেন তখন একটা দোয়া শিখিয়েছেন, গুফরানাক, হে আল্লাহ তুমি আমাকে মাফ করো, ক্ষমা করো, যেটা আমরা সচরাচর বলে থাকি। কোনো কারণে যদি দোয়া বলতে ভুলেই যায় তাহলে কি করব, সে বিষয়ে আমরা সামনে আসছে। এরপরে অনেক সময় কুলুক ধরা হয়, সেই কুলুকের নির্দিষ্ট কিছু জিনিস রয়েছে, যেই জিনিসগুলো দিয়ে কুলুক ধরাটা বৈধ।
আর কিছু জিনিস আছে যেগুলো দিয়ে আপনার কুলুপ ধরাও হয় না, আর সেটা আপনার পাক পবিত্র হাসিল হবে না। আমি আগেই বলেছি এগুলো লজ্জার বিষয় নয়, কারণ হযরত আবু বকর সিদ্দিক তার বাবা তার মেয়ের কাছে বিভিন্ন বিষয় জেনেছেন, আমরা একজন আরেকজনে তো জানতেই পারি। কুলুকের গ্রহণযোগ্য কিছু বস্তু আছে, যেমন মাটি বা মাটি জাতীয় বস্তু, অথবা বর্তমান সময়ে টিস্যু বা টিস্যু জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়েই শুধু মাত্র কুলুক ধরাটা জায়েজ হতে পারে। আর কুলুকের বর্জনীয় বস্তু মানে যে জিনিসগুলো দিয়ে কুলুক ধরা যাবে না বা ওইটা দিয়ে পাক পবিত্র হওয়া যাবে না, সেগুলো হচ্ছে শুকনা গোবর, সে নিজেও তো একটা নাপাক জিনিস। 2 নম্বর হাড়, 3 নম্বর কাঁচ, 4 নম্বর কাগজ, এমন কাগজ, শক্ত কাগজ যেটা দিয়ে মানে তরল জিনিস শোষে না, কয়লা, খাদ্যদ্রব্য, তারপরে গাছের পাতা, বিশেষ করে কাঁচা, এই জিনিসগুলো দিয়ে যদি কেউ কুলুক ধরে সেটা গ্রহণ মানে সেটা দিয়ে পাক পবিত্র হাসিল করা যায় না। সম্মানিত হাজিরিন, পাক পবিত্র হাসিলের অন্যান্য কয়েকটি মাসালা আমাদেরকে অবশ্যই জেনে শুনে, কখন আমরা কিবলা কিংবা কিবলার দিকে সামন এবং পিছন করে আমরা প্রসাব পায়খানা করব না, দক্ষিণ উত্তর দিকে আমরা বসে এই কাজটি সমাপ্ত করব। এরপরে আমাদের সমাজ বা বিভিন্ন জায়গায় দেখা যায় টয়লেট টিস্যু যেটা আছে সেটা অথবা ঢিলা, যে কোনো একটা দিয়ে আগে শৌচ কাজ সমাপ্ত করে পানি ব্যবহার করাটা হচ্ছে সুন্নাত দ্বারা সাব্যস্ত। এটা আমরা অনেক সময় না করে সরাসরি বাম হাতে আমরা মল লেড়ে ফেলি, এটা অনুচিত কাজ। আমরা আগে ঢিলা ব্যবহার করব অথবা টিস্যু ব্যবহার করে আগেই আমরা মানে এই কুলুকটা ধরে তারপরে আমরা পানি ব্যবহার করব, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দ্বারা প্রমাণিত। সম্মানিত হাজিরিন, অনেক সময় দেখা যায় আংটি পরে অনেকে টয়লেটে যায় বা প্রসাব করতে যায়, যে আংটিতে আল্লাহর নাম, অনেক সময় টুপি পরে যায় যে টুপিতে আল্লাহর কালাম অথবা আল্লাহর কোরআনের আয়াত কিংবা নাম লেখা থাকে, রুমাল বা যে কোনো ধরনের কোরআনের আয়াত কিংবা আল্লাহর কালাম লেখা জিনিসগুলো দিয়ে টয়লেট প্রসাবখানায় না যাওয়া। এরপরে পুরুষ এবং স্ত্রীদের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, পুরুষেরা ঢিলা অথবা টিস্যু এইগুলো দিয়ে কুলুক ধরার পরে তারা কি বলে যে পানি ব্যবহার করবে, আর স্ত্রীদের ক্ষেত্রে এটা নয়, শুধু সরাসরি পানি ব্যবহার করার কথাই বর্ণনা করা হয়েছে বা পেয়েছি। আর দোয়া করতে ভুলে গেলে, একটু আগে যেটা বলতেছিলাম, যদি কেউ দোয়া করতে ভুলে যায় তাহলে মনে মনে দোয়াটা পড়তে হবে, মনে মনে পড়ে নিতে হবে, এটাই পাওয়া গেছে। সম্মানিত হাজিরিন, এবার আসি তাহরাত তথা পবিত্রতা শেষ করে এবার আসি গোসল। গোসল পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম হচ্ছে গোসল। গোসল 2 প্রকার, তবে ইমাম আবু হানিফার মতে 4 প্রকার, তবে আমরা 2 প্রকার যেটা সেটাকেই সাজেস্ট করতেছি, এর মধ্যে সব চলে আসে। একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে সুন্নাত। আর ইমাম আবু হানিফা আরো 2টা বাড়িয়ে বলেছেন, ফরজ, ওয়াজিব, সুন্নাত এবং মুস্তাহাব। তো যাই হোক, 2টা হলেই সব সমাধান হয়ে যায়। তো সেই 2টার মধ্যে 1 নাম্বার হচ্ছে ফরজ গোসল। এই ফরজ গোসল আবার ফরজ হয় 4টি কারণে। কয়টি কারণে? অনেকক্ষণ থেকে আপনারা চুপচাপ আছেন, জোরে বলেন তো কয়টি কারণে? সবাই বলেন। 4টি কারণে গোসল ফরজ হয়। 1 নাম্বার স্বামী স্ত্রীর সাথে সহবাস করলে, 2 নাম্বার স্বপ্নদোষ বা যে কোনো ধরনের যে কোনোভাবে বীর্যক্ষরণ হলে পুরুষের ক্ষেত্রে, স্ত্রীদের ক্ষেত্রে স্ত্রীদের হায় জানতে, আর 4 নাম্বার হচ্ছে সন্তান প্রসব হওয়ার পরে নেফাস আনতে গোসল ফরজ হয়। এই 4টি কারণে গোসল ফরজ হয়, অবশ্যই গোসল ফরজ। এখানে যুবকদেরকে একটা বলে রাখি, অনেক সময় যৌবনের তাড়না অনেকে হস্তমুথনের সাথে সম্পৃক্ত, দয়া করে কাজটা করবেন না, পরে ক্ষতি হবে অনেক। আর যদিও হয়ে যায় কোনো কারণে, তাহলে অবশ্যই আপনার উপরে গোসল ফরজ, এটা ছাড়া আপনি পাক হবেন না, এটা আপনাদেরকে একটু সতর্ক করলাম। সম্মানিত হাজিরিন, ফরজ গোসলের কিছু পদ্ধতি রয়েছে, নিয়ম রয়েছে। সেই নিয়মের 1ম নাম্বার হচ্ছে নিয়ত করা, যেটা সহিহ বুখারীর 1ম নাম্বার হাদিস। এরপরে আগে 2 হাত ভালোভাবে ধুয়ে নিবে, তিরমিজির 104 নাম্বার হাদিস। ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢেলে লজ্জাস্থান ভালোভাবে পরিষ্কার করা, নামাজের মতো উজু করা, নাক মুখ সুন্দরভাবে ধুয়ে চুলগুলোকে লগড়িয়ে দেওয়া, ভালো করে চুলের কোনাকানিগুলো ভিজিয়ে নেওয়া, কারণ গোসল করতে গিয়ে কোনো জায়গা শুকনো থাকলে সেটা গোসল হয় না।
এজন্য নাভি বা এমন কিছু গোপন অঙ্গ রয়েছে যে জায়গাগুলোতে পানি যেতে, বিশেষ করে কান, নাভির এই জায়গাগুলোতে পানি সহজে প্রবেশ করে না। এটা ইচ্ছাকৃতভাবে পানি যাতে প্রবেশ করে অথবা ভিজে, এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখা দরকার। সুন্নাত গোসলের স্বাভাবিক নিয়ম হচ্ছে গোসলের যে ফরজ 3টি আছে সেটা গোসল আদায় করলেও হবে, তবে উত্তম পন্থা হচ্ছে উজুর মতো না, উজুর মানে কি বলে, নামাজের উজুর নেই, উজু করার পরে গোসল করলে সেটা আদায় হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এভাবে করে আমাদের জীবনকে সুন্দর করে পরিচালনা করার তৌফিক দান করুন। আমরা যতটুকু আলোচনা শুনলাম এবং করলাম, আমাদের প্রত্যেকেরই জীবনে গুরুত্বপূর্ণ এবং জরুরি বিষয়। আমরা সামনে নামাজ সম্পর্কে আলোচনার আগেই এই বিষয়গুলো জরুরি মনে করে আপনাদের সম্মুখে কিছু কথা বললাম। আল্লাহ আমাদের আমি সহ সকলকে সুন্দরভাবে পাক পবিত্র হয়ে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, বলেন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতেছেন প্রচন্ড আকারে আযাব হচ্ছে। তিনি দাঁড়িয়ে গেলেন এবং তার জন্য দোয়া করলেন। যাই হোক, অনেক বর্ণনা রয়েছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটি কি হয়েছে? তো বললেন যে এটা কবরে আযাব হচ্ছে। কি কারণে? না তো 2টি কারণে। আওয়াজ দিয়ে বলেন তো কয়টি কারণে? সবাই বলেন। 2টি কারণে কবরে আযাব হচ্ছে। 1 নাম্বার হচ্ছে সে প্রসাব পায়খানা করার পরে প্রসাবের ছিটা ফোঁটা থেকে নিজেকে রক্ষা করত না, অসাবধানতাভাবে প্রসাব পায়খানা করত, পবিত্রতা হাসিল করত না। এটাই ছিল তার অন্যতম কারণ। 2 নম্বর হচ্ছে লোকটি পরনিন্দা করত, গীবত করত, অন্যের দোষ অন্যজনকে বলে বেড়াতো ইত্যাদি, মানে গীবত করত। এই 2টি অপরাধে তার নিকট তার কবরে আযাব হচ্ছে। তা আমরা কবরে আযাব থেকে বাঁচানোর জন্য এবং নিজের জীবন পরিচ্ছন্ন করার জন্য আমরা যেন এই কাজগুলো করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সামনে আরো উজু এবং নামাজ সম্পর্কে আলোচনা আছে, আমরা যথাসময়ের পূর্বেই আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।